তোমাদের অনুশীলনীতে কোনো প্রবলেম আছে ভাইয়া? তোমাদের অনুশীলনীতে কোনো প্রবলেম আছে? অনুশীলনী ম্যাথগুলো সব পারবা? কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আরাহিয়া, ক্যামেরা অন করো। আরাহিয়া, আরশিয়া, আরশিয়া, হ্যাঁ। আরশিয়া বাসায় মাছ পড়ে আছে কেন? হ্যাঁ আরশিয়া, এমনি স্যার। এমনি? ক্যামেরা অন করো। ক্যামেরা অন করেছি তো স্যার। আচ্ছা, 4.1 এ কোনো প্রবলেম আছে? জি না স্যার। আচ্ছা, 4.2, 4.2 দেখো ভাইয়া, 4.2 কি তোমরা করেছো? জি না। এই ফাতিমা, তুমি করেছো? না স্যার। আচ্ছা, দেখো, এটা হচ্ছে ভাগের ভাগের সূচক বিধি। কিসের? আগে ভাগের সূচক বিধি। তো ভাগের সূচক বিধিটা কেমন? ধরো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম কে আমি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করব। বেস বা এটাকে ভিত্তি বলা হয়। ভিত্তিটা দেখো সেম না, একই না ভিত্তিটা? তাহলে কি হয়ে যাবে? তখন তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার এম মাইনাস এন। ওকে, ধরো ব্যাপারটা এরকম, ধরো তোমাকে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 কিউব। তাহলে কি হয়ে যাবে? 5 - 3 সমান 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে কত? 4। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মেইন সূত্র, এটা হচ্ছে একটা উদাহরণ। লিখে ফেলো তাইলে। লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে 3 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 5 কি হবে? 3 to the power 5। 3 টু দি পাওয়ার 10 - 5, তার মানে কত? 3 টু দি পাওয়ার 5। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মেইন সূত্র। কেমন? তো এই সূত্র দিয়ে আমরা দেখো কিছু অঙ্ক করতে পারবো, সব অঙ্ক করতে পারবো। মানে এই এই নিয়মে দেখো, প্রথমে দেখো এই ম্যাথটা দেখো। ধরো তোমাকে বললো এরকম, ধরো মাইনাস, হ্যাঁ, -10 x⁵y⁴ এটাকে তুমি ভাগ দিছো কি দিয়ে? এটাকে তুমি ভাগ দিলা 2x² y² ওকে, তাহলে এখানে ভাগটা কিভাবে করবা? দেখো, -10/2 ইন্টু x⁵ ইন্টু y⁴ এভাবে লিখলাম। লিখার পর এরপর দেখো -10 ডিভাইডেড বাই 2 কত হবে বলো তো দেখি? বলো তো দেখি কত? -5। হ্যাঁ, -5। সাবাস, -5 হবে। ঠিক আছে, আচ্ছা, যদি এখানে মাইনাস থাকতো একটা, তাহলে কত হতো? +5। +5। আর শিয়া বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ধরো মাইনাস দিয়ে করতেছি আমি, 5 হয়ে গেল। x⁵ - 5 - 2 y⁴ 6 - 2
তাহলে 5x কিউব y টু দি পাওয়ার 4 বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে তোমরা একটা করো এবার -3x কিউব y কিউব। হ্যাঁ, আর এখানে আছে কত 25 27 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। এটা আনসার বলো তোমরা আমাকে। -7x স্কয়ার y স্কয়ার। মাইনাস 7 7 এটা কত লিখছি আমি উপরে 27 না? আর শিয়া কত হয়েছে বলো, আনসার বলো। -81 x স্কয়ার y। কেন 81? হ্যাঁ, 81 কেন হবে? দেখো 27 3 কাটলে কত হয়? -27 ভাগ 3 কত হবে? 9 না? 3 নং 27। বুঝে গেছে? জি স্যার। ইয়েস স্যার। আনসার কি হবে? -9x স্কয়ার y স্কয়ার। ওকে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এরপর এটা দেখো, এটা বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে বলা হলো 10 x স্কয়ার x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 মাইনাস 15 x কিউব x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। হ্যাঁ, তারপরে প্লাস 20 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। এটাকে তোমাকে কি দিয়ে ভাগ দিতে হবে? এটাকে তোমাকে ভাগ দিতে হবে x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 3 মাইনাস 5 x টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ দিতে হবে। লিখছো? স্যার। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করবা দেখো। দেখো এখানে মাইনাস আছে না, তুমি এখানে একটা প্লাস দিবা আগে, প্লাস দিয়ে এটা লিখবা পুরোটা -15 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। তারপরে এটা প্লাস দিবা 20 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। লিখছো এটা? ভাই লেখা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া এটা কিভাবে করে করবা দেখো। মালিহা ক্যামেরা অন করো ভাইয়া। কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, লেট কেন ভাইয়া? মালিহা তোমার একটু লেট? চেষ্টা করতেছিল।
নেটে? আচ্ছা দেখো ভাইয়া, খেয়াল করো। মালিয়া, আমরা একটা সূত্র পড়ছিলাম। সূত্রটা দেখো, এ টু দি পাওয়ার এম, যদি এ টু দি পাওয়ার এম কে তুমি এ টু দি পাওয়ার এন দিয়ে ভাগ করো, কি দিয়ে? এ টু দি পাওয়ার এন দিয়ে, তখন কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন হবে। হ্যাঁ, তার মানে কি, তুমি যদি এক্স টু দি পাওয়ার সিক্স কে তুমি যদি এক্স টু দি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করো, তখন কি হবে? এক্স টু দি পাওয়ার এক্স সিক্স মাইনাস থ্রি হবে, 3. মানে এক্স কিউব হবে। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে এবার দেখো, এই ম্যাথটা এবার বুঝবা তুমি। এবার এখানে কি হচ্ছে দেখো, এটা লিখলাম। হ্যাঁ, দেখো, আমরা একটু খেয়াল করো, এ প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই ডি, এটা মানে কি? এটার মানে হচ্ছে এ কে ডি দিয়ে ভাগ দিতে হবে, প্লাস বি কে ডি দিয়ে ভাগ দিতে হবে, প্লাস সি কে ডি দিয়ে ভাগ দিতে হবে। ব্যাপারটা এমন। তাহলে তুমি দেখো, এখানে কি করছো, এটা ভাগ এটা, এটা ভাগ এটা, প্লাস এটা ভাগ এটা লিখছো। ওকে, এখন দেখো, 10 ডিভাইডেড বাই 5 কত হবে? -2। মাইনাস আছে না? এখানে তো মাইনাস নাই, তাহলে মাইনাস দিতে হবে। -2, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3, ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 3। মাইনাস মাইনাস কাটা চলে যাবে, মাইনাস মাইনাস কাটা চলে গেল, কি হবে দেখো? 3, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3, ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 3। এখানে খেয়াল করো, এটা কাটলে কত হবে? 4 হবে, কিন্তু মাইনাস আছে না, মাইনাসের প্লাসে কি হয়? Minus. মাইনাস হয়। -4, 5 মাইনাস 3, 5 মাইনাস 3, তাহলে কি হচ্ছে? এটা আনসার। এই ম্যাথটা ভালো করে বুঝছো কিনা দেখো। বুঝে গেছে? Yes, sir. মুছে ফেলবো? Yes, sir. আচ্ছা, এখন তোমাদের একটা ম্যাথ করতে দেই। ধরো, এবার কোয়েশ্চেন হচ্ছে এরকম, 10 এক্স, এক্স টু দি পাওয়ার 7, ওয়াই টু দি পাওয়ার 7, জেড টু দি পাওয়ার 7, তারপরে মাইনাস 20 এক্স টু দি পাওয়ার 9, ওয়াই টু দি পাওয়ার 9, জেড টু দি পাওয়ার 9। হ্যাঁ, প্লাস প্লাস 30 এক্স টু দি পাওয়ার 8, ওয়াই টু দি পাওয়ার 8, জেড টু দি পাওয়ার 8। এটাকে কি দিয়ে ভাগ দিতে হবে? এটাকে ধরো ভাগ দিতে হবে -10, -10 এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব। লেখো, এটা করো, আস্তে ধীরে করো, তাড়াহুড়োর কিছু নেই।
Sir, first, yes, sir. Minus x to the power 4 y to the power. শেষ Yes, sir. Yes, sir. বলো Minus x to the power 4 y to the power প্রথম 4. পদটা কি হবে 4. ফাতিমা বলো Yes, sir. প্রথম পদটা কি হবে মাইনাস X to the power 4 y to the power 4 z to the power 4. এবার আরশিয়া বলো সেকেন্ড পদটা কি হবে Plus 2x x to the power 6 y to the power 6 z to the power 6 নুসরাত বলো থার্ডটা কি হবে minus 3x to the power 5 y to the power 5 z to the power 5. শাবাশ তাহলে তোমরা পারছো এতটুকু পর্যন্ত তাহলে দেখো তোমাদের উদাহরণ 15 পর্যন্ত হ্যাঁ উদাহরণ 15 পর্যন্ত শেষ আর অনুশীলনীর 13 পর্যন্ত শেষ তাহলে দেখো উদাহরণ উদাহরণ 11 থেকে 15 অনুশীলনীর 1 থেকে 13 হ্যাঁ হ্যাঁ এগুলো শেষ তোমাদের দেখো তো এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা এবং কাজের যতগুলো আছে এগুলো সব তোমরা এখন পারবা আশা করা যায় করাতে হবে এগুলো আর ভাইয়া করাতে হবে আর এগুলা পারবা না সব Yes, sir. আরশিয়া Yes, sir. মালিহা পারা যাবে সব বই পাইছো Yes, sir. অনেকে বই পাই না এখনো জানো তোমরা বই পাইছো সবাই Ji, sir. আরশিয়া তুমি পাইছো Ji, sir. আচ্ছা তাহলে এগুলা শেষ সব ভাইয়া ঠিক আছে এখন দেখো এখন হচ্ছে যে বহুপদী রাশিকে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ হ্যাঁ এটা কঠিন এখন যেগুলা করবো ভাইয়া এগুলো কঠিন ভাইয়া সব দেখো এটা হচ্ছে উদাহরণ নাম্বার 16 দেখো একটা ম্যাথ ভালো করে বুঝার ট্রাই করো আচ্ছা উদাহরণ 16 না আমি তোমাদেরকে করাবো হচ্ছে ভাইয়া উদাহরণ 18 করাবো একটা ম্যাথ ভালোভাবে বুঝো সব ম্যাথ সেম কিন্তু কঠিন সিস্টেমটা খুব কঠিন বারবার বলতেছি দেখো তোমাকে এখানে বলছে 16x to the power 4 plus 36x square plus 81 হ্যাঁ এটাকে 4x square minus 6x plus 9 এটা দিয়ে ভাগ করতে হবে ওকে লিখছো ভাইয়া কোশ্চেনটা লিখছো কোশ্চেনটা লেখো ভাইয়া কোশ্চেনটা লিখছো Ji, sir. Let's see. আচ্ছা ভাইয়া খেয়াল করো তোমাকে ধরো বলা হলো যে 81টা এখানে নাই
ধরো তোমাকে কোয়েশ্চেনটা এভাবে দিছে, হ্যাঁ তুমি কি করবা জানো, প্রথমে কি করবা জানো, এটাকে সাজাবা। তুমি কি করবা প্রথমে, এক্স এর পাওয়ার বড়টাকে এখানে আনবা, এক্স এর পাওয়ার ছোট যেগুলো সেগুলোকে ডান পাশে নিবা। ওকে, তো এখানে এটাকে বলা হয়েছে এক্স এর ঘাত, এক্স এর পাওয়ারের মানের অর্ধক্রমে সাজানো। এটাকে কি বলা হয়, তুমি দেখো বইতে লিখছে এক্স এর ঘাতের মা কি মানের অর্ধক্রমে সাজিয়ে পাই, দেখছো কথাটা? তার মানে কি তোমাকে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার আগে সাজাতে হবে। এখানেও কি করবা, তুমি বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার আগে কি করবা, সাজাবা। বুঝে গেছে আমার কথাটা? স্যার। আচ্ছা, এবার দেখো, এবার খেয়াল করো, প্রথমে দেখো প্রথম ধাপ, হ্যাঁ তুমি 16x⁴ কে এটাকে এটা দিয়ে ভাগ করবা, কাকে? 16x⁴ কে কাকে দিয়ে ভাগ করবা, 4x² দিয়ে। 4x²। হ্যাঁ 16x⁴ কে তুমি কি করবা, 4x² দিয়ে ভাগ করবা। তাহলে ভাগ করলে তুমি কি পাচ্ছ, এটা কি পাচ্ছ বলো দেখি, ভাগ করলে কত পাও? 4x²। আবার 4x², তুমি 4x² পাও। এই 4x² দিয়ে তুমি কি করবা ভাইয়া, এই 4x² দিয়ে তুমি কি করবা, এই 4x² টা এখানে লিখবা। রাশিকে গুণ করো। হ্যাঁ, এবার এই 4x² টা এখানে লিখে এটা দিয়ে এই পুরোটাকে গুণ করবা। ওকে, বুঝা গেছে স্টেপটা, প্রথম স্টেপটা বুঝছো সবাই? জি স্যার। তাহলে এই 4x² দিয়ে যদি গুণ করো, দেখো কি হচ্ছে, 4x² কে এটা দিয়ে গুণ করলে কি হয়, 16x⁴। ওকে, 4x² কে এটা দিয়ে গুণ করলে কত হয়, -6x দিয়ে -24x³ এটা এখানে নাই, সেজন্য এটা এখানে লিখলাম, এখানে নাই x³ নাই, তাহলে এটা এখানে লিখলাম। 4x² কে 9 দিয়ে গুণ করলে কি আসে, 36x²। এবার কি করবে, একটা দাগ দিবা, এখানে মাইনাস হয়ে যাবে, মানে বিয়োগ করবা। তুমি তুমি কি করতেছো, বিয়োগ করতেছো। তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো, এটা কাটা, এটা কাটা, থাকতেছে কি 24x³ + 81। এতটুকু ক্লিয়ার? জি স্যার। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। আছে কোনো কোয়েশ্চেন আছে? স্যার। আচ্ছা, এবার দেখো তুমি কি করবা, দ্বিতীয় ধাপ কি, দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপটা কি হবে এখন, তাইলে দেখো তোমাকে কি করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে। 24x³ ডিভাইডেড বাই 4x², কত হবে, 6x। তাহলে এবার কি +6x লিখবা, এবার 6x দিয়ে গুণ করো, 6x দিয়ে গুণ করলে কি হবে, 24x³ প্লাস, সরি মাইনাস 36x প্লাস 54, সরি 36x² প্লাস 54, এটা আসে। তাহলে এবার কি হবে ভাইয়া, 6x² 54x প্লাস 81। ভাইয়া এভাবে করে পরীক্ষার সময় কাটিও না, ঠিক আছে? লিখছো ভাই এতটুকু? স্যার। লেখা শেষ? এতটুকু লেখা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে তৃতীয় ধাপ।
ভাইয়া তৃতীয় ধাপটা তাহলে কি হবে? এটাকে এটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে কত হবে? 9 আসে। তাহলে এবার 9 দিয়ে গুণ করবা। এবার 9 দিয়ে গুণ করো। তাহলে আনসার কত আসলো ভাইয়া? 0। এখানে না, এটা তো ভাগশেষ শূন্য। আনসার তো এটা ভাইয়া, ভাগফল বের করতে বলছে না? জি। সুতরাং নির্ণেয় ভাগফল, তাহলে ভাগফল কি হবে? 4x² প্লাস 6x প্লাস 9। এটা হচ্ছে আনসার। বুঝে গেছে? স্যার আরেকটা একটা করতে দিব তোমাদেরকে, নাকি আমি আরেকটা করাবো? হ্যাঁ, করা শেষ। জি স্যার। আচ্ছা। এখন দেখো উদাহরণ 19। 19 নাম্বারটা কি তোমরা করবা? আগে এটাকে মানের অধক্রমে সাজাও। হ্যাঁ, এটাকে আগে সাজাবা বড় থেকে ছোটতে। দেখো এখানে করা আছে। এবার এটা বুঝে বুঝে করো এখান থেকে। এবার এটা ভাই বুঝে বুঝে করো। আর না বুঝলে আমাকে বলো, আমি করে দিব।
করা শেষ? করছো? জি স্যার। শেষ? পারছো তোমরা সবাই? Yes, sir. কারো কোনো বুঝতে প্রবলেম আছে? আমি বুঝতেছি না। কে বুঝতেছো না? ফাতিমা। ফাতিমা বুঝতেছো না? আচ্ছা, দেখো ভাইয়া, এখানে প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথম ধাপ, দেখো প্রথম ধাপটা কি? তোমাকে দেখো, এটা এটা না দেখালেও চলবে। তুমি যদি 2x⁴ কে এটা দিয়ে ভাগ দাও, কত হয়? 2x²। 2x² দিয়ে পুরোটাকে গুণ দাও, কি হবে? 2x⁴ প্লাস 8x³ তারপরে কত? প্লাস 8, সরি, প্লাস 22x, এটা হবে। এটা একটা কাটা চলে গেছে। এবার এভাবে করে সাজায় লেখো এটাকে। আচ্ছা ভাই, এটাকে এখানে লিখিও। আচ্ছা সরি, 2x² দিয়ে না, তাহলে কি হবে? প্লাস 22x² হবে। তাহলে এটা মাইনাস, তাহলে এটা আসবে। এরপর কি করবো ভাইয়া? এটাকে 8x³ কে এটা দিয়ে ভাগ দিবা, তাহলে কত আসে? 8x। এবার তুমি এখানে 8x দিয়ে কি করবা? এখানে কি লিখবা? 8x। আচ্ছা, এখানে তো মাইনাস এটা, তাই না? তাহলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। বুঝে গেছে এতটুকু? আচ্ছা, তাহলে মাইনাস দিয়ে গুণ করো। মাইনাস 8x³ মাইনাস 32x² মাইনাস 88x। তাহলে কত হয়? 10x²
তারপরে এটা লিখছো? জি স্যার। আচ্ছা, এবার কি হবে? এবার কি করবা? এবার 10x স্কোয়ার কে x স্কোয়ার দিয়ে ভাগ দাও, কত হয়? 10 হয়। তাহলে 10 দিয়ে কি করতে হবে ভাইয়া? স্যার পুরোটাকে গুণ দিতে হবে। এখানে এটা 10 হবে না? 10 হবে, এটা কত হবে ভাইয়া দেখো তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লিখছো ভাইয়া? জি স্যার। আমার এখানে একটা ক্যালকুলেশনে কি ভুল হয়েছে কোনো? আচ্ছা ভাইয়া, আহ, ভাইয়া আমি একটু আবার করতেছি, হ্যাঁ একটু, আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। দেখো, প্রথমে দেখো, এটাকে এটা দিয়ে ভাগ দিলা, 2x⁴ কে এক্স স্কোয়ার দিয়ে তুমি ভাগ দিছো, তুমি কত পেলা? 2x² পাইছো। এই 2x² দিয়ে তুমি গুণ করবা, তাহলে কত হবে? 2x⁴, 4 দুগুণা কত হয়? 8x³। তাহলে 8x³, তারপরে প্লাস 22x² মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কি হবে? মাইনাস 8x³ মাইনাস 22x², তারপরে মাইনাস 48। ভাই আমি 48x লিখতে ভুলে গেছিলাম, খেয়াল করিনি। এটা হবে, এতটুকু বুঝে গেছে? আচ্ছা, এবার কি করবো দেখো, মাইনাস 8x³ কে এটাকে এটা দিয়ে ভাগ দিবা, তাহলে -8x। এখানে কি লিখবা? -8x। এবার এই -8x দিয়ে পুরোটাকে গুণ করো, তাহলে কত হবে? -8x³ -32x², তারপরে -88x, এবার প্লাস প্লাস প্লাস। তাহলে দেখো এটা এটা কাটা, এখানে কি হচ্ছে? 10x², এখানে কত হচ্ছে? +40x +110, এটা হচ্ছে। এবার তুমি দেখো, এটাকে যদি x² দিয়ে ভাগ দাও কত হয় বলো তো দেখি, কত হবে? 10। +10। এবার 10 দিয়ে গুণ করে দাও, ওকে মালিহা, ইয়ে কি জানি নাম ভুলে গেলাম, ফাতিমা। আর ফাতিমা, তোমরা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এবার একটা ম্যাথ তোমাদের করতে দেই। ভাই একটা তোমাদের করতে দিই এবার, হ্যাঁ মুছে ফেলি এটা। জি স্যার। আচ্ছা, এবার একটা তোমাদের করতে দেই। (81p⁴ -22p² q² এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? 9p² +2pq q², সরি -q², এটা দিয়ে ভাগ করো। মালিয়া তোমার ক্যামেরা অফ কেন? করো।
করা শেষ? করা শেষ? ভাইয়া করা হয়েছে? ভাইয়া কথা বলো, কথা বলো। শেষ তোমাদের? না স্যার। আচ্ছা, তাড়াতাড়ি করো নাকি আমি করে দিব? স্যার করে দেন। করে দিতে হবে? কেন, পারা যাচ্ছে না কেন?
স্যার এগুলো খুব কঠিন। কি কি অনেক কঠিন না? জি স্যার। আরশিয়া কঠিন এগুলা? আরশিয়া কঠিন? মালিয়া কঠিন? তো জানা দুই এক কি 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 বললাম? প্রথমে কি করবা বলো তো দেখি, প্রথমে কি করতে হবে? স্যার 81 p টু দি পাওয়ার 4 কে 9 p টু দি পাওয়ার p স্কয়ার দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, তাহলে কি পাচ্ছ? 9p স্কয়ার। 9p স্কয়ার, এবার এটা দিয়ে গুণ করো। এবার এটা দিয়ে গুণ করো, 9p স্কয়ার দিয়ে 81p টু দি পাওয়ার 4, 9p কিউব 18p কিউব কি কিউব 18p কিউব কিউব, এটা পাবো। ঠিক আছে, তারপরে কি পাবো? মাইনাস 9p স্কয়ার কিউ স্কয়ার। এটা 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 কাটা। এখানে কি হচ্ছে দেখো, প্রথমে এটা লিখবা, তারপরে প্লাস এটা কত মাইনাস, তাহলে 22 থেকে 9 গেলে কত? 13। এটা আসছে। এবার এটাকে ভাগ দাও এটা দিয়ে, 2p কিউব মাইনাস 2p কিউব মাইনাস 2p কিউব, তাহলে মাইনাস 2p কিউব দিয়ে এটা গুণ করলে কত হয়? এটা। এবার এটা এটা গুণ করলে কত হয়? মাইনাসে 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 প্লাসে মাইনাস 4p স্কয়ার কিউ স্কয়ার। এবার এটা মাইনাসে মাইনাসে প্লাস 2p কিউ কিউব, এটা আসছে। এটা এটা কাটা। এখানে কত হচ্ছে? 9 মাইনাস 9p স্কয়ার কিউ স্কয়ার, তারপরে এটা লিখবা মাইনাস 2p কিউ কিউব, এরপরে কোনটা লিখবা ভাইয়া? কিউ টু দি পাওয়ার 4। ওকে, তারপরে দেখো, এবার দেখো এটাকে ভাগ দাও 9p স্কয়ার দিয়ে, তাহলে কি থাকবে? মাইনাস কিউ স্কয়ার। এবার মাইনাস কিউ স্কয়ার বসবে, মাইনাস কিউ স্কয়ার দিয়ে এটা গুণ করলে হয় কত? আস্তে আস্তে করবা, ঠান্ডা মাথায়। বুঝে গেছে এবার? জি স্যার। আচ্ছা, তোমরা যেটা করবা, তোমাদের কাজ হচ্ছে যে উদাহরণ 1 থেকে 19, উদাহরণ সরি কত থেকে জানি বলছিলাম? 15 থেকে 19। হ্যাঁ, তোমরা এই ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা। অনুশীলনীর 1 থেকে 13, ঠিক আছে। তারপরে কাজের হ্যাঁ, কাজের অঙ্কগুলা যতগুলো কাজ আছে সব। বুঝতে পারছো ভাইয়া? ভাইয়া বুঝতে পারছো? জি।
তাহলে ভাই এগুলা প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এগুলো তোমরা আশা করি পারবা। এগুলা আমি নেক্সট ক্লাসে আবার এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ওকে স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থেকো। আর আসসালামু আলাইকুম রেকর্ডিংস স্যার। পাইছো? রেকর্ডিংস গুলো পাইছো? পাও নাই? ক্লাসের রেকর্ডিংস এই যে দেখো, আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠালে আমি রেকর্ডিংস দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আর দেখো রেকর্ডিংস কেমনে পাবা? রেকর্ডিংস পাওয়ার জন্য তোমরা ইয়েতে যাবা, এই যে দেখো গুগলে যাবা, গুগলে দেখো এখানে লিখবা যে www. এই যে আমার কোচিং এর নাম sadafsmath.com, এটা লিখবা। লিখার পর দেখো ভাইয়া, এই যে এটা না, এখানে রেকর্ডেড ক্লাস দেখছো, রেকর্ডেড ক্লাস, এটা ক্লিক করবা। এটা ক্লিক করলে দেখো সব রেকর্ডিং চলে আসবে এখানে। এর মধ্যে তোমাদেরটা দেখো কোনটা, সপ্তম শ্রেণী। এই যে দেখো সপ্তম শ্রেণী বাংলা মাধ্যম, এখানে ঢুকবা। এখানে ঢুকলে তুমি ক্লাসের রেকর্ডিংস গুলো সব পেয়ে যাবা। ওকে, স্যার। ঠিক আছে, ওকে তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো।